আল্লাহ রাসূল বলেন, মা তারাকতু বা'দি ফিতনা আদাররা আলার রিজাল মিনান নিসা। নবীজি বলেন, আমি যত ফিতনা রেখে যাচ্ছি আমার পরেও ফিতনায় মানুষ পড়বে, তবে পুরুষদের জন্য নারীদের ফিতনা থেকে ক্ষতিকর ভয়ঙ্কর ফিতনা আমার পরে আর কোনো ফিতনা আসবে না। সহিহ বুখারীর হাদিস। এইজন্য আমি মনে করি পৃথিবীর বহু পুরুষ আছে যারা অন্যায় পথ অবলম্বন করে। কাদের কারণে? নারী জাতির কারণে। আবার বিপরীত দিক থেকে পৃথিবীর বহু পুরুষ আছে যারা সিরাতে মুস্তাকিম বা সঠিক পথে সুন্দর পথে চলে এই নারীর কারণে। এই পৃথিবীর সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন। পৃথিবীর মানুষ যেখানে মনে করে এটা অসম্ভব, ওটা আমার আল্লাহর কাছে সেকেন্ডে সম্ভব। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ যখন নিরাশ হয়ে বলে না এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তখন আমার আল্লাহ দেখিয়ে দেন যে এটা মানুষের পক্ষেই সম্ভব, বরং দুর্বল মানুষের পক্ষেই সম্ভব। নিশ্চয়ই তোমাদের কিছু কিছু স্ত্রী, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, এবং কিছু কিছু সন্তান, আদুওয়ান লাকুম, তোমাদের দুশমন। তোমাদের কিছু সন্তান, কারো কারো সন্তান তুমি বাবার দুশমন, তুমি মার দুশমন। কোন কোন স্ত্রী স্বামীর দুশমন, কোন কোন স্বামী স্ত্রীর দুশমন, কোন কোন বাবা মা সন্তানের দুশমন। আমার আল্লাহ বলেন, ফাহদারুহুম, দুশমনদের থেকে পরহেজ করো, বেঁচে থাকো। আমার আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহদারুহুম। হে ঈমানদারগণ, তোমাদের কারো কারো স্ত্রী, তোমাদের কারো কারো সন্তান তোমাদের দুশমন, তোমরা তাদের থেকে বেঁচে থাকো। তারা যা বলে তা তোমরা মেনে নিও না, কারণ 30 বছর 40 বছর পরে বা তোমার মৃত্যুর পরে একটাও তোমার কাছেও আসবে না, পরিচয় দিবে না। আলোচনার বিষয়বস্তু ছিল যে পৃথিবীর বাস্তবতাটা কি। পৃথিবীর মানুষ পৃথিবীকে যার যেভাবে মনে চায়, যে ধর্মের মানুষের যা মনে চায়, তারা পৃথিবীটাকে সেভাবে মূল্যায়ন করে। তবে যিনি এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে, যিনি এর স্রষ্টা, যিনি এর লালন কর্তা পালন কর্তা, তিনি এই পৃথিবী সম্পর্কে কি বলেছেন, আসলে পৃথিবীর জীবনটা কি, তার চরিত্রটা এক একজনের কাছে এটা বহুরূপী, এক একজনের কাছে পৃথিবী এক একভাবে উপস্থাপিত হয়, কিন্তু আমার আল্লাহ এর আসল রূপগুলো তুলে ধরেছেন। আমি ইতিমধ্যে কয়েকটি বলেছি। 1 নম্বর, পৃথিবীর যা কিছু আছে সবকিছু ক্ষণস্থায়ী। আখিরাতের বিবেচনায় এর স্থায়িত্ব বলতে একেবারেই নেই। সবগুলোর উদাহরণ দেওয়া সম্ভব নয়। আমি এবং আপনি, আমাদের যে জীবনটা, এর স্থায়িত্ব কতটুকু আছে। আগামী 10 বছর বেঁচে থাকার গ্যারান্টি আমাদের কারো কাছে 1 বছর, 1 মাস, 1 দিন, 1 মিনিট তাও নেই। যদি সেকেন্ডে আসি তাও বলবেন নেই। আখিরাতের বিবেচনায় দুনিয়ার যা কিছু আছে এর স্থায়িত্ব বলতে কিছুই নেই, সব অস্থায়ী। আমার এক টিচার একদিন একটা উদাহরণ দিয়েছিলেন, হঠাৎ মনে পড়লো বলি। তিনি বললেন, আমরা ছাত্ররা মাসে 1 দিন মাদ্রাসায়, 2 দিন ছোট বাচ্চাদের ছুটি আছে, শুক্রবার সকাল থেকে আসর পর্যন্ত। একদিন টিচার বললেন, আচ্ছা তোমাদেরকে যদি এই সপ্তাহে ছুটি না দিয়ে আগামী সপ্তাহে 3 দিনের ছুটি দেই, তাহলে এই সপ্তাহের এই আসর, ফজরের পর থেকে আসর পর্যন্ত কে কে ছুটি কাটাবা? আর 3 দিনের, আগামী সপ্তাহে 3 দিনের ছুটি কে কে কাটাবা? হাত উঠাও। আমার স্মরণ আছে যে সকাল থেকে আসর পর্যন্ত একজনও নাই,
সবাই কোন দিকে? 3 দিনের পক্ষে। তার মানে হলো অল্প সময়ের আনন্দ উপভোগ করা, এটা ছোট বাচ্চাও এটা কি করে না? গ্রহণ করে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব অস্থায়ী। অল্প সময়ের, কোনটার লাইফ গ্যারান্টি 1 সেকেন্ড, কোনটা এর থেকে কম, কোনটা এর থেকে বেশি। এবার তুমি পৃথিবীর কি কি গ্রহণ করতে চাও, তোমার ডিসিশন। 2 নম্বর, পৃথিবীতে যদি আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথ ছাড়া পৃথিবীতে মানুষ যা কিছু করে, এই সবগুলো কাজ, সবগুলো কথা আমার এবং আপনার অভিশাপের কারণ হবে। আর আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথে যদি আমি আপনি কথা বলি, কাজ করি, তাহলে এগুলো আমাদেরকে অভিশাপ দিবে না, এগুলো আমাদের জন্য রহমতের কারণ হবে। এই যে নামাজ পড়ছি, আলোচনা শুনছি, এগুলো ইনশাআল্লাহ আমাদের রহমতের কারণ হবে, শান্তির কারণ হবে, এটা আযাবের কারণ হবে না। কারণ নিয়ত সঠিক করে সঠিক কথা বললে, সঠিক কথা শুনলে, তাহলে এটা রহমতেরই কারণ হবে, এটা অভিশাপের কারণ হবে না। পৃথিবী এর চরিত্র হলো, পৃথিবীর সবকিছু হলো অভিশপ্ত যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশিত পথ ছাড়া হয়ে থাকে। এই জন্য কখনো দেখবেন সন্তান বাবা মা বলে এটা একটা অভিশাপ, এটা আবার এটা দিছে কেন আল্লাহ। কখনো বলে এই ফ্যাক্টরিটা আমার একটা গজবের কারণ, আমার জীবনটা শেষ করছে। কখনো বলে আমার এই স্ত্রীটা আমার শেষ করেছে, কখনো বলে আমার স্বামী আমার শেষ করেছে, কখনো বলে এই পদই আমার শেষ খাইছে। কিছু সময় এগুলো কিছু ওয়াজ আছে, এগুলো আপনাদেরকে আমার বলার দরকার নেই, আপনারা আমার থেকে ভালো জানেন। 3 নম্বর চরিত্র হলো, পৃথিবীর যা কিছু আছে এগুলো সব ছলনা, ডুপ্লিকেট, অরিজিনাল না। আল্লাহ বলছেন এগুলি সব ধোঁকার বস্তু, এগুলো শুধু তোমাদেরকে ভুলিয়ে ভালিয়ে রাখে। ছোট বাচ্চাকে লালন পালন করতে গেলে অনেক সময় ছোট বাচ্চাকে ও কান্না করলে, যদিও এটা সঠিক না, মিথ্যা আশ্বাস দেয়। ছোট বাচ্চাকে মা বলে এই যে তোমার বাবা আসতেছে, ওই যে দেখো, মিথ্যা কথা বলে ছোট বাচ্চাকে। এটা আমাদের একটা কমন অসুস্থতা, এটা বৈধ নয়, কিন্তু মিথ্যা আশ্বাস দিয়ে তাকে ভুলিয়ে ভালিয়ে রাখে। ও বোঝে না দেখে। একজন বুঝবান মানুষকে মিথ্যা আশ্বাস দিলে সে এটা গ্রহণ করে না। পৃথিবীর যা কিছু আছে সব ছলনা, এগুলো আমাদেরকে কিছুদিনের জন্য একটা ধাঁধার মধ্যে রাখে, একটা পর্দা, হ্যাঁ, এর মাঝ আমরা পিছনে থাকি, পর্দাটা সরে গেলে দেখি হায় হায় কি করলাম, এগুলো তো কোনোটাই কাজে আসলো না। 4 নম্বর পৃথিবীর চরিত্র, যেখানে আমি আলোচনা শেষ করেছিলাম, সেটা হলো 4 নম্বর পৃথিবীর চরিত্র হলো, আমার আল্লাহ পৃথিবীটাকে বিভিন্ন আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন। আকর্ষণ, আল্লাহ বলেছেন যে আমি পৃথিবীতে যা কিছু আছে সবগুলো এটার আকর্ষণ বানিয়েছি। কিন্তু এই আকর্ষণ, এর আশপাশে ঘুরবা, তোমার আশপাশে এই আকর্ষণের বস্তুগুলোকে ঘুরাবা, ব্যবহার করবা, নাড়বা, চাড়বা, সবকিছু করবা, ওই আকর্ষণটা যেন তোমার অন্তরে জায়গা করতে না পারে। এই কথাগুলো যদি অন্তরের কান দিয়ে আমরা শুনতে পারি, বুঝতে পারি, তাহলে আশা করি সব বয়ান, বেশি বয়ান শুনতে হয় না। কিছু বয়ান আছে যেটা অন্তরে গেঁথে নিতে পারলে এই বয়ানেই আপনাকে হাজার বয়ানের পথে পরিচালিত করবে। পৃথিবীর 4 নম্বর চরিত্র হলো, পৃথিবী আকর্ষণীয়, এর মধ্যে আল্লাহ পাক প্রচন্ড আকর্ষণ রেখেছেন। তন্মধ্যে কয়েকটি আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সূরাত আলে ইমরান 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত
মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب আল্লাহ বলেন মানুষকে আকর্ষণ দেওয়া হয়েছে, মানুষের সামনে প্রচন্ড রকমের আকর্ষণীয় করা হয়েছে। কি কি? হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, নারীর প্রতি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড আকর্ষণ দিয়েছেন। ওয়াল বানিন, সন্তান সন্ততির প্রতি, সন্তান তার সন্তান তার সন্তান। আল্লাহ বলেন আমি আল্লাহ এর মধ্যে আকর্ষণ ঢুকিয়ে দিয়েছি। والقناطير المقنطرة من الذهب والفضة, স্বর্ণ এবং রূপার ভান্ডার অর্থাৎ অর্থ সম্পদের প্রতি আমি মানুষকে আকর্ষণ দিয়েছি। এর একটা আকর্ষণ আছে। والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا। আল্লাহ বলেন চিহ্নিত ঘোড়া, আমি গত সপ্তাহে বলতেছিলাম মানে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। ওই সময় ঘোড়া চলাচলের জন্য ব্যবহার হতো, বিশেষ করে যুদ্ধের জন্য। যার লাল ঘোড়া থাকতো এটার খুব দাম ছিল। আল্লাহ বলেন এর প্রতি একটা আকর্ষণ, তখনও এই আকর্ষণ ছিল। যাদের তৌফিক ছিল তারা চাইতেন যে আমার বাসায় একটা বিশেষ বিশেষ চিহ্নে চিহ্নিত একটা ঘোড়া আমার বাসায় থাকুক। 5 নম্বর আকর্ষণ হলো ওয়াল আনআম, চতুষ্পদ প্রাণী, গবাদি পশুর প্রতি আকর্ষণ, গরু ছাগল ইত্যাদি। ওয়াল হারথি, ক্ষেত খামার, ফল ফলাদি ফসলাদি, এগুলোর প্রতি আল্লাহ বলেন আমি প্রচন্ড আকর্ষণ ঢুকিয়ে দিয়েছি মানুষের মনে। আল্লাহ আবার বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো কিন্তু দুনিয়ার জীবনের অল্প সময়ের ভোগ সামগ্রী, এটা অল্প। এর ভালোবাসায় এর আকর্ষণে ডুবে যেও না, কারণ আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমার আল্লাহর কাছে তো উত্তম প্রত্যাবর্তন, যেখানে সবকিছু স্থায়ী পাবে। এগুলোর থেকে এই নোংরা মানুষ সেখানে থাকবে না, এই নোংরা সমাজ সেখানে থাকবে না, সবকিছু উত্তম থেকে উত্তমটা তো সেখানে অপেক্ষা করছে। এর আকর্ষণ যেন ওই আকর্ষণকে নষ্ট করে না দেয়। মুহতারাম হাজিরিন, এই আলোচনা তো অনেক লম্বা আলোচনা, আমি একটু সংক্ষেপ করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আকর্ষণ দিয়েছেন, তবে এই আকর্ষণটাকে অন্তরে জায়গা দেওয়ার জন্য নয়। নারীর প্রতি আকর্ষণ, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের প্রচন্ড আকর্ষণ ছিল নারীর প্রতি। কিভাবে? আল্লাহু আকবার, মা নারী আসছে, নারীর প্রতি তার কি ভালোবাসা, শরীরের মোবারক চাদর বিছিয়ে দিয়েছেন। তাও কি মা? দুধ মা, যার কাছ থেকে দুধ পান করেছেন। আল্লাহর নবীর পরিহিত চাদর বিছানায় মাটির মধ্যে বিছিয়ে দিয়েছেন। কার জন্য? মার জন্য। কারণ মা হিসাবে তো একটা আকর্ষণ সন্তানকে থাকতেই হবে। মেয়ের প্রতি আকর্ষণ, নবীজি ঘরে ঢুকলেই আগে ফাতেমার দিকে তাকায় থাকতেন, আলিঙ্গন করতেন। তবে যখন নাকি আল্লাহ এবং রাসূলের নির্দেশের বাহিরে
কোনো কারণে কোনো কথা চলে এসছে, তখন নবীজি মেয়েকেও চিনে না, স্ত্রীকেও চিনে না, বলেন যে না, এটা আমার আল্লাহর নির্দেশ নয়। এর অসংখ্য প্রমাণ আছে, আমি সেদিকে যাব না আজকে। তাহলে এই বস্তুগুলোর আকর্ষণ আমার আল্লাহ নিজে দিয়েছেন, তবে এই আকর্ষণটা যেন আবার আকর্ষণ না করে এই নির্দেশও দিয়েছেন। আল্লাহু আকবার। একটা হাদিস শুনেন নবীজি কি বলে, সহিহ মুসলিম এবং তিরমিজির হাদিস, হযরত আনাস থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, আমার আল্লাহ জান্নাতকে বেষ্টন করে রেখেছেন, ঘেরাও করে রেখেছেন, বিল মাকারিহ, কষ্টদায়ক জিনিস দিয়ে। আপনারা গোলাপ ফুল গাছ তো দেখেছেন, কুলবুড়ই গাছ দেখেছেন, ওখানে যে কেউ যেমনি মন চায় সেমনি হাত দিতে পারে, ওখানে বড় বড় কাঁটা থাকে, খুব সতর্কতার সাথে ফুল ছিঁড়তে হয়, ফল ছিঁড়তে হয়। আমার নবী বলেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কষ্টদায়ক বস্তু দিয়ে ঘেরাও করে রেখেছেন, বেষ্টনী দিয়ে রেখেছেন। জান্নাত পেতে হলে কষ্ট করে ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে, ঠান্ডা পানি ওযু করতে হবে, হ্যাঁ, সবকিছু কষ্টের কাজ। নবীজির সুন্নাহ রাখতে হবে, কষ্টের কাজ। এই আদেশ মানতে হবে, ওই নিষেধ মানতে হবে, সব কষ্টের কাজ। এই সব কষ্টকে মারিয়ে এগুলোকে একটা একটা করে পিছনে ফেলে আমাকে কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। ওয়াহুফাতিন নারু বিশহাওয়াত, নবী বলেন, তবে জাহান্নামকে আমার আল্লাহ বেষ্টনী দিয়ে রেখেছেন আকর্ষণীয় বস্তু দিয়ে। খালি আকর্ষণ। আমি মসজিদে সে অপরাধের কথাগুলো উচ্চারণ নেই করি, দেখবেন যত অপরাধ আছে এর প্রতি একটা আকর্ষণ আছে মানুষ। আকর্ষণ তাকে ডাকে, আসো আসো আমার দিকে আসো, মানে আমার দিকে আসো মানে তুমি জাহান্নামে আসো। এটা নবীজি ছোট্ট এক লাইনের কথাই বলেছেন, জান্নাতকে আমার আল্লাহ কষ্টকর, কষ্টদায়ক বস্তু দিয়ে সুসজ্জিত করেছেন, বেষ্টন দিয়েছেন, আর জাহান্নামকে আকর্ষণীয় বস্তু দিয়ে এটার বেষ্টনী দেওয়া হয়েছে। এবার জান্নাতে যেতে হলে কষ্ট মারিয়ে এরপরে যেতে হবে। আর আকর্ষণ, যদি দুনিয়ার আকর্ষণগুলো একজনকে ভালোভাবে ধরে বসে, তাহলে এটা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। সহিহ মুসলিম এবং তিরমিজির হাদিস। দুনিয়ার আকর্ষণ সম্পর্কে হযরত মুসআব ইবনে সাদ থেকে বর্ণিত নবীজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহযারুদ দুনিয়া ফাইন্নাহা খুযরাতুন হুলওয়া। নবীজি বলেন, তোমরা দুনিয়ার আকর্ষণ থেকে বাঁচো, কারণ দুনিয়াটা হলো খুযরা, সবুজ শ্যামল, হুলওয়াতুন, এটা মিষ্ট। পৃথিবীতে একটা মাত্র খাবার আছে, এটা পৃথিবীর ছোট থেকে বড় পর্যন্ত সবার আকর্ষণ আছে, এটা হলো মিষ্টি খাবার। তিতো খাবার আছে না, ঝাল খাবার একটা ছোট বাচ্চাকে দিয়েন, দেখবেন মুখটা করে কি। যত বয়স বাড়ে তত মিষ্টির প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। আর এটা এমন খাবার যেটা পৃথিবীর সবাই কম বেশি পছন্দ করে। আর পৃথিবীতে যত বর্ণ আছে, কালার আছে, এর মধ্যে সব থেকে আকর্ষণীয় কালার হলো সবুজ শ্যামল। অন্য কালারের দিকে আপনি তাকাতে থাকবেন 1 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টার পর আর ভাল লাগে না। সবুজের দিকে তাকালেই আপনাকে শুধু আকর্ষণ করবে। নবীজি বলেন, আদ-দুনিয়া ইহদারুদ দুনিয়া ফাইন্নাহা খুযরাতুন হুলওয়া, তোমরা দুনিয়ার আকর্ষণ থেকে বাঁচো, কেননা এটা কিন্তু সবুজ এবং এটা মিষ্ট। এটা মানুষকে সর্বদিক থেকে ভোগ করলে আর দেখলেও আকর্ষণ করবে, ভোগ করলেও আকর্ষণ করবে।
মুসনাদ আহমদের হাদিস। তো যে কয়টা বিষয়ের আকর্ষণের কথা নবীজি বলেছেন, এর মধ্যে এক নম্বর হলো নারীর প্রতি আকর্ষণ। এটা মানুষকে কখনো কখনো আল্লাহর মহব্বত থেকে দূরে সরায় দেয়, কখনো কখনো। নবীজি হযরত উসামা ইবনে যায়েদ থেকে বর্ণিত বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মা তারাকতু বা'দি ফিতনা আদাররা আলার রিজাল মিনান নিসা। নবীজি বলেন, আমি যত ফিতনা রেখে যাচ্ছি আমার পরেও ফিতনায় মানুষ পড়বে, তবে পুরুষদের জন্য নারীদের ফিতনা থেকে ক্ষতিকর ভয়ঙ্কর ফিতনা আমার পরে আর কোনো ফিতনা আসবে না। সহিহ বুখারীর হাদিস। এই জন্য আমি মনে করি পৃথিবীর বহু পুরুষ আছে যারা অন্যায় পথ অবলম্বন করে। কাদের কারণে? নারী জাতির কারণে। আবার বিপরীত দিক থেকে পৃথিবীর বহু পুরুষ আছে যারা সিরাতে মুস্তাকিম বা সঠিক পথে, সুন্দর পথে চলে এই নারীর কারণে। দুটোই আছে। অন্য হাদিস হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাহ ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানযুর কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি বলেন, দুনিয়া হচ্ছে সবুজ এবং মিষ্ট। আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বিভিন্ন সুযোগ দেন, দুনিয়ার বিভিন্ন দায়িত্ব, দুনিয়ার বিভিন্ন নিয়ামতের মালিক তোমাদেরকে বানান। বানিয়ে তিনি দেখতে চান তোমরা কি আমল করো। ওর আকর্ষণে ডুবে যাও, না যিনি তোমাকে দিলেন তার আকর্ষণ তোমার অন্তরে পরিপূর্ণ থাকে, এটা দেখার জন্য। আচ্ছা, আমি একটা প্রশ্ন যদি করি, আমি মনে করি কোন সুস্থ মানুষ এই কথা বলতে পারবে না যে আমার সন্তানটা এটা আমার শক্তিতে হয়েছে। বলার সুযোগ আছে? সম্পদ, সম্মান, এটা একজন নিয়ন্ত্রণ করেন। এখনো যদি আমরা না বুঝি তাহলে আমার বোঝানোর আর কোনো সুযোগ নেই। এই পৃথিবীর সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন। পৃথিবীর মানুষ যেখানে মনে করে এটা অসম্ভব, ওটা আমার আল্লাহর কাছে সেকেন্ডে সম্ভব। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ যখন নিরাশ হয়ে বলে না এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তখন আমার আল্লাহ দেখিয়ে দেন যে এটা মানুষের পক্ষেই সম্ভব, বরং দুর্বল মানুষের পক্ষেই সম্ভব। আমার আল্লাহ সবকিছুর স্রষ্টা, তিনি দেন। তিনি শুধু শিক্ষা মানুষকে সম্মান এনে দিতে পারে না, শুধু শিক্ষা মানুষকে অর্থ এনে দিতে পারে না। তাহলে এগুলো আমি চেষ্টা করি, এগুলো ব্যবহার করে একজন দান করেন। আল্লাহ বলেন, নবীজি বলেছেন যে এগুলো আল্লাহ দেন কেন? এটার আকর্ষণে ডুবে যাওয়ার জন্য নয়, বরং যিনি দিয়েছেন তার কথাবার্তা কিভাবে চলে, কিভাবে মানে, এটা তিনি দেখার জন্য দিয়ে থাকেন। এরপরে বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার আকর্ষণ থেকে বাঁচো, ওয়াত্তাকুন নিসা, এবং মহিলাদের আকর্ষণ থেকে বেঁচে থাকো। সহিহ মুসলিমের হাদিস। নবীজি আরো বলেছেন, জানো বনি ইসরাইলের প্রথম ফিতনাটা কিন্তু মহিলাদের মাধ্যমেই শুরু হয়েছে। সেদিকে আমি আর আজকে যাব না। সহিহ মুসলিমের হাদিস। মুহতারাম হাজিরিন, এবার আসেন সন্তানের আকর্ষণ। আমার আল্লাহ সন্তান সম্পর্কে কি বলেন? সূরাতুত তাগাবুন 28 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, ইন্নামা আমওয়ালুকুম, ভালো করে বুঝবেন, আমার একটা ওয়াজও আমার নাই, তাহলে 2, 4টা 10টা বা সবগুলো ফেলে দিতে পারতেন। কথাগুলো আমার আল্লাহর, আপনার রবের, আমার রবের। সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম
ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম, নিশ্চয়ই তোমাদের কিছু কিছু স্ত্রী, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, এবং কিছু কিছু সন্তান, আদুওয়ান লাকুম, তোমাদের দুশমন। তোমাদের কিছু সন্তান, কারো কারো সন্তান তুমি বাবার দুশমন, তুমি মার দুশমন। কোন কোন স্ত্রী স্বামীর দুশমন, কোন কোন স্বামী স্ত্রীর দুশমন, কোন কোন বাবা মা সন্তানের দুশমন। আমার আল্লাহ বলেন ফাহযারুহুম, দুশমনদের থেকে পরহেজ করো, বেঁচে থাকো। কই আমাদের সন্তানরা বেশিতে বেশি কথা শোনে না, দুশমন হলো আবার কেমন করে? হ্যাঁ, দুশমন। কেননা যখন সন্তান, এমন অনেক সন্তান আছে যে সন্তানের কারণে তার বাবা মা অবৈধ পথ অবলম্বন করে, অন্যায় পথ অবলম্বন করে, আল্লাহর নির্দেশের বাহিরে, আল্লাহর ইচ্ছার বাহিরে বহু কাজ করে। এই সন্তান তার বাবা মার দুশমন, কারণ এই সন্তানের কারণে এই বাবা মা জাহান্নামে যাবে। নবীজির এই আয়াত কেন নাজিল হয়েছে এ মর্মে তাফসীরের কিতাবে এসেছে, তাফসীরে রুহুল মাআনিতে এসেছে, মক্কাতুল মুকাররমাতে কোন কোন সাহাবীর স্ত্রী ছিলেন মক্কাতুল মুকাররমায় আর স্বামী মদিনাতুল মুনাওয়ারায়। ইসলাম কবুল করেছেন, স্বামী হিজরত করে চলে আসছেন বা আসবেন, কিন্তু স্ত্রীদের কারণে পারে না। স্ত্রীরা বলে না, আমাদেরকে ছেড়ে যেও না। ইমানদার সাহাবী, ওই সময় হিজরত করা ফরজ ছিল, নামাজ যেমন ফরজ, হিজরত করাও তখন ফরজ ছিল। ফরজ বিধান পালন করতে পারে নাই, কার কারণে? স্ত্রীর কারণে। কোন কোন সন্তানের আকর্ষণে বাবা হিজরত করতে পারে নাই, মা হিজরত করতে পারে নাই। তাফসীর রুহুল মাআনিতে এসেছে, ওই স্ত্রীরা যাদের কারণে আল্লাহর হুকুম পালন করতে ব্যর্থ হয়েছে বাবা, এই সন্তানগুলো বাবার দুশমন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, হযরতে আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা, তিনি মদিনায় ছিলেন। হযরতে আতা ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাহমাতুল্লাহি আলাইহি যে আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনায় ছিলেন। যখন কোন যুদ্ধে তিনি যাবেন, আল্লাহর নবী নির্দেশ দিতেন, তিনিও নির্দেশ পালনের জন্য পূর্ণ রাজি ছিলেন। কিন্তু স্ত্রীর কারণে, দেখো কোথায় যাবে আমাদেরকে রেখে, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? অথচ এই স্ত্রী 20 বছর পর্যন্ত স্বামী তো ছিল না, ওই সময় তার যা হয়েছে, একজন তো তাকে লালন পালন করছে, হয় তার বাবা বা মা বা দুজনে মিলে, অথবা তার অনেক আত্মীয় স্বজন। এমনও মানুষ পৃথিবীতে আছে যার কেউ নাই, তাকে দেখভাল কে করেন? আল্লাহ করেন। আমি চলে গেলে তোমাদের দেখভালও আল্লাহ করবেন। সাহাবী বললেও মানতেন না, এই জন্য আল্লাহর আদেশ পালন করতে পারে নাই। তাদের সম্পর্কে তাফসীর ইবনে কাসীর এসেছে, আমার আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। হে ঈমানদারগণ, তোমাদের কারো কারো স্ত্রী, তোমাদের কারো কারো সন্তান তোমাদের দুশমন, তোমরা তাদের থেকে বেঁচে থাকো। তারা যা বলে তা তোমরা মেনে নিও না, কারণ 30 বছর 40 বছর পরে বা তোমার মৃত্যুর পরে একটাও তোমার কাছেও আসবে না, পরিচয় দিবে না। বিপদে পড়লে পরিচয় দেয়? উদাহরণ দেওয়া আমার পক্ষে সম্ভব না, বুঝে নিয়েন। কেউ বিপদে পড়ছে, পরিচয় দিবেন না? ওনাকে চিনি না, অথচ ওনার পিছনে হয়তো আপনি আমি 1000 দিন দৌড়াইছি,
একটা উদাহরণস্বরূপ, এখন পরিচয় দিবেন না। এটাই দুনিয়ার নিজাম, এটা হলো দুনিয়ার সামান্য সফলতা অথবা ব্যর্থতা। এখানেই মানুষ তার পরিচয় দেয় না। তা কিয়ামতের মাঠে যেখানে চূড়ান্ত সফলতা এবং ব্যর্থতা, সেখানে পরিচয় দিবে। সন্তান বলবে যে আমি কোনো চিনি না, কিসের আমার বাবা। ওখানে ডিএনএ টেস্ট করে ওখানে কোনো ব্যবস্থা থাকবে না। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহু। একটা হাদিস আপনাদেরকে শোনাই। সন্তান নাতিপুতির প্রতি যে আকর্ষণ আমার আপনার, এটা নতুন না, এটা নবীর মধ্যেও ছিল। তিরমিজির হাদিস, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত বুরাইদা বলেন, আল্লাহর নবী একদিন ইয়াখতুবুনা, আমাদেরকে বয়ান করছিলেন, নসিহত করছিলেন। ইয জাআল হাসান ওয়াল হুসাইন আলাইহিমা আসসালাম আলাইহিমা কমিসান আহমারান ইয়ামশিয়ান ওয়া ইউসারান। হযরত বুরাইদা বলেন, নবীজি আমাদেরকে ওয়াজ করছিলেন, নসিহত করছিলেন। হঠাৎ করে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা আসলেন। ছোট, তখন তারা ছোট ছিলেন। আলাইহিমা কমিসান আহমারান, ছোট বাচ্চা তো, তাদের গায়ে, তাদের শরীরে লাল বর্ণের কাপড় ছিল। পুরুষদের জন্য, প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য পুরো লাল কাপড় পরা নিষেধ। মাসআলাগতভাবে পুরো লাল কাপড় পরা নিষেধ। কোন সাদা কাপড়ের মধ্যে বা অন্য কোন কাপড়ে লালের কিছু চিহ্ন থাকতে পারে, কিন্তু পুরো লাল কাপড় অনেক সময় পুরুষরা পরে ফেলে, এটা কি নয়, ঠিক নয়। তো ছোট বাচ্চা এমনি তো ফুলের মতো, আবার পরেছে লাল কাপড়। তো নবীজির দিকে আসছেন, ইয়ামশিয়ান ওয়া ইয়াসুরান, আসছেন, দৌড় দিচ্ছেন নানার দিকে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠছে, দৌড় দিচ্ছে, আবার পড়ে যাচ্ছে। এইভাবে একবার পড়ে একবার উঠে, এভাবে নবীজির দিকে আসতেছে। নবীজি তখন কি করছিলেন? বয়ান করছিলেন সাহাবায়ে কেরামদেরকে। فنزل رسول الله صلى الله عليه وسلم من المنبر, নবীজি এবার মিম্বার থেকে নামছেন। فحملهما ووضعهما بين يديه ثم قال صدق الله إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم। নবীজি বয়ান বন্ধ করে মেম্বার থেকে নেমে গেলেন। এরপরে গিয়ে এই দুজনকে কোলে নিলেন, হাসান হোসেইনকে। ওয়াদাহুমা বাইনা ইয়াদাইহি, হাসান হোসেইন এই ছোট্ট দুইজনকে নবীজির পাশে বসালেন। এরপরে সাহাবীদেরকে আবার বয়ান শুরু করলেন, বললেন সাদাকাল্লাহ, আমার আল্লাহ যা বলছেন সব সত্য বলেছেন, আমার আল্লাহর কথা সত্য। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরাতু আত-তাগাবুন এর 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যারা আছে, এগুলো সাংঘাতিক রকমের ফিতনা। এটা পরীক্ষার, কঠিন পরীক্ষার বিষয়। এগুলো বিশ্ব নবী, সকল নবীদের ইমাম, পৃথিবীর সব থেকে নেককার মানুষ, তিনি বয়ান করছেন, সাধারণ কোনো কাজ না। নাতির আকর্ষণ ধরছে, কি করলেন? বয়ান বন্ধ করছেন। বয়ান বন্ধ করে কোলে নিছেন, পাশে বসাইছেন আদর করে। এরপরে বললেন, আমার আল্লাহর কথা সত্য। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, তার কাছে বড় প্রতিদান রয়ে গেছে। আমার এই দুনিয়ার সামান্য এগুলোর আকর্ষণ তো স্থায়ী করা ঠিক না। এই জন্য নবীজি আবার এটা ছেড়ে সঙ্গে সঙ্গে আবার বয়ান শুরু করেছেন। فنظرت إلى هذين الصبيين يمشيان ويعثران فلم أصبر
হাত্তা قطعت حديثي ورفعتهما। এবার নবী নিজে কত সরল স্বীকারোক্তি দিচ্ছেন। নবী বলেন, তোমাদেরকে আমি বয়ান করছিলাম, বয়ানের মাঝখানে এই ছোট দুটো বাচ্চা আমার দিকে যে আসতেছে, আবার পড়ে যাচ্ছে, উঠছে, আবার হাঁটছে, এগুলো দেখছিলাম আমি। দেখা মাত্রই এক পর্যায়ে বাচ্চাটা যে পড়ে গেল, এই কষ্ট, এটা আমি ধৈর্য ধারণ করতে পারিনি। হাত্তা কতাতু হাদীথি, এক পর্যায়ে আমি আমার কথা বন্ধ করে দিয়েছি, বয়ান বন্ধ করে দিয়েছি। এরপরে আমি ওদেরকে কোলে নিয়েছি, এরপরে আমার দিলটা ঠান্ডা হয়েছে। তার মানে আকর্ষণ, সন্তানের প্রতি আকর্ষণ, এটাও আল্লাহ দিয়েছেন। কিন্তু নবীজি কি করেন নেই, সব থুইয়া সন্তান নাতি নিয়ে ওদিকে রওনা হয়নি। 3 নম্বর হলো সম্পদের আকর্ষণ। একটা হাদিস আপনাদেরকে বুখারী মুসলিমের হাদিস শোনাই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। মনে হয় যেন এই হাদিস আমাকে দেখে দেখে, আপনাকে দেখে দেখে নবীজি বলছেন। 1500 বছর আগের হাদিস। নবীজি বলেন, লাউ আন্না লিইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়ালান ইয়ামলা ফাহু ইল্লা আত-তুরাব। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি আদমের, মানুষের যদি একটি স্বর্ণের উপত্যকা, ছোটখাটো ধরেন একটা পাহাড়, একটা স্বর্ণের পাহাড় যদি কোনো মানুষের হয়ে যায়, সেই মানুষটা চাবে স্বর্ণের একটা পাহাড় কেন, আরো একটা পাহাড় হোক আমার। কারো 2টা হলে বলবে না আরেকটা হোক, কারো 3টা হলে বলবে আরেকটা হোক। আল্লাহ রাসূল বলেন, ওয়ালাই ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। বনি আদম, মানব সন্তানের মুখ ভরবে না মাটি ছাড়া, একমাত্র তার মুখটা ভরবে মাটি দিয়ে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে যে তার জীবনটাকে একটা পর্যায়ে বলবে যে না, এখন আমি এই কাজ আর করব না। এরকম লোক, একটা নতুন ধোকার শব্দ বলি, কষ্ট পায়েন না, কারণ কষ্ট পাইলেও আমাকে বলতে হবে, কারণ আমাকে এখানে বসেছেন কেন। সেটা হলো আমাদের একটা নতুন ধোকা, যে আমি মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য 85 বছর বয়সে আবার নতুন আরেকটা শুরু করতেছি। হ্যাঁ, ওটাও ইবাদত, ওটাও ভালো, নিঃসন্দেহে মানুষের কর্মসংস্থান অবশ্যই, এটা প্রত্যেকটা মানুষের জন্য উচিত। আমরা ছোট ছোট উদ্যোক্তা হয়ে 2 জন 4 জন 10 জন 20 জন 100 200 500 1000 50,000 লোকের কর্মসংস্থান, যাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন উনি করবেন। কিন্তু আচ্ছা বলুন তো, 85 বছর বয়সে, 90 বছর বয়সে, 75 বছর বয়সে যদি এটাই কি ইবাদত, আর কোন ইবাদত কি আল্লাহ রাখেননি? আমার জীবনের এতটুকু তো উচিত যে আসুন না, আমি আমার জীবনের আর কয়টা বছর বাঁচি বলতে পারি না, আমি আমার জীবনটাকে একটু সাজাতে চাই, আমার জীবনটাকে একটু সাজাবো না। এটা আমাদের কেমন জানি, এটা একটা হয়ে গেছে যে না, আমার জীবন সাজানোর জন্য আমার যে একটা অনন্ত অসীম কালের বিশাল সফর অপেক্ষা করছে, ওর যে কিছু পাথেও আমাকে নিতে হবে, ওই বিষয়ে আমাদের চিন্তাটা কমে যায়। কারণ আজকে ওই দেশ, কালকে ওই দেশ, পরশু আরেক দেশ, এটা ঠিক নয়। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকেই চেষ্টা করব প্রত্যেকে তার জায়গা থেকে কর্মসংস্থান, একটা দেশ ভালো হবে কেমন করে। মুহতারাম হাজিরিন, এটাই নবীজি বলেছেন, লাউ আন্না লিইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। একটা হলে আরেকটা, 2টা হলে 3টা, 3টা হলে 4টা, এভাবে করে আকর্ষণ বাড়ে। মাটি দিয়ে একমাত্র আকর্ষণ কমে। মুহাদ্দিসিনে কেরাম মাটি দিয়ে আকর্ষণ কমে
এটার মানে কি? এটার প্রথম ব্যাখ্যা করেছেন ওই কবরের সাথে যখন গিয়ে ধাক্কাটা খায় তখন তার আকর্ষণটা কমে হয়, এর আগ পর্যন্ত আকর্ষণ কমে না। মুহতারাম হাজিরিন, অন্য হাদিস, তাবরানির হাদিস, আলবানী যেটাকে সহিহ বলেছেন, হযরত হুযায়ফা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছে, ইন্না ফি মালির রাজুলি ফিতনা ওয়া ফি যাওজাতিহি ওয়া ওয়ালাদিহি ফিতনা। মানুষের সম্পদটা, এর মধ্যে তার অনেক পরীক্ষা। যার এটাকে বেশি বাড়ায় তার পরীক্ষা খুব বেশি। সন্তান, স্ত্রী, এটা পরীক্ষা। এই পরীক্ষায় শতকরা এখন বর্তমান সমাজে 90% ফেল করে, আরো বেশি ফেল করে এই জায়গাটায় এসে। আচ্ছা বলুন তো, আমাদের একজন পুরুষ মানুষ তার জীবন কাটাতে কি লাগে? কতটুকু লাগে? আমার এক জায়গায় যেতে হবে, একটা ভালো বাহন দরকার। রাত্রে আমাকে ঘুমাতে হবে, ঘুমের সময় একটা ভালো জায়গা দরকার। আমার খেতে হবে দুপুরবেলা, আমার ভালো স্বাস্থ্যকর খাবার দরকার। আমি অসুস্থ, আমার চিকিৎসা দরকার। আমার একটা ভালো কাপড় দরকার। এই তো মানুষের চাওয়া নাকি? এর বাইরে কি? ভালো বাহন, ভালো থাকার জায়গা, ভালো খাবার, ঔষধ পানি, ভালো কাপড় চোপড়, এই তো। এরপরে এই যে আকর্ষণ যে খালি বাড়তেই থাকে। আমি আগেই বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ নবীদেরকে দিয়ে প্রমাণ করেছেন যে সম্পদ উপার্জন করা এটা খারাপ না। তবে একজন নবী খুঁজে আমাকে যদি দেখাইতে পারেন যে একবারে মৃত্যু পর্যন্ত, একবারে কবরে যেদিন গেছেন ওদিন পর্যন্ত শুধু দুনিয়া 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 করেছেন, একজন নবী, একজন সাহাবী যদি দেখাতে পারেন, অথবা সোনালী যুগের সেই মানুষগুলো, সেরা মুহাদ্দিস, সেরা মুফাসসির, তাবিঈ, তবে তাবিঈ, একজনকে যদি দেখাতে পারেন, তাহলে আমি আবার একটু নতুন করে পড়ালেখা শুরু করব। মুহতারাম হাজিরিন, কষ্ট পাইলেও আমার কিচ্ছু করার নাই। এই কথাটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। এটা মানুষের একটা চরিত্র। এই চরিত্র, এটা হলো আকর্ষণ। এই আকর্ষণটা যেন না আসে। আমি কাজ করব, কিন্তু দুনিয়ার আকর্ষণটা আমাকে যেন গ্রাস করে নিতে না পারে। আলোচনা ইনশাআল্লাহ চলমান থাকবে। আজকে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাকে সর্বপ্রথম আমল করার, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।